লক্ষ্মীপুরে বন্যার্তদের মাঝে শুকনো খাবার, পানি, ওরসালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছে লক্ষ্মীপুর জেলা পুলিশ। শুক্রবার 23 আগস্ট বিকেলে লক্ষ্মীপুরের পানিবন্দী বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে পৌরসভার 14 নং ওয়ার্ডের আইডিয়াল কলেজ এলাকার বন্যা কবলিত পরিবারের মাঝে এই শুকনো খাবার ও ওষুধ বিতরণ করা হয়। লক্ষ্মীপুর জেলা পুলিশের পক্ষে পানি, শুকনো খাবার বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা, লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াসিন ফারুক মজুমদার, সদর মডেল থানার উপপরিদর্শক নিজামুদ্দিন ভূঁইয়া, লক্ষ্মীপুর পৌরসভার 2 নং ওয়ার্ড কাউন্সিলর খালেদ মোহাম্মদ আলামিন সহ পুলিশের কর্মকর্তাবৃন্দ। অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক বলেন, মাননীয় আইজি মহোদয় ও লক্ষ্মীপুর পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি এবং বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে এই ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। বাংলাদেশ পুলিশ জাতির দুর্দিনে সব সময় হাত বাড়িয়ে দিয়েছে, বুক উজাড় করে দিয়েছে। করোনাকালে আমরা প্রমাণ করেছি, আমরা অজস্র রক্ত দিয়েছি, অজস্র মানুষকে সুস্থ করে দিয়েছি, প্লাজমা দিয়েছি। আর যারা আমাদেরকে শত্রু মনে করে, যারা আমাদের ক্লান্ত করে দিচ্ছে, যারা আমাদের রক্তাক্ত করেছে, যারা আমাদের ঝুলিয়ে দিয়েছে, হয়তো তাদের শরীরে আমাদের অসংখ্য পুলিশের রক্ত প্লাজমা বয়ে আছে। আমরা সব ভুলে যেতে চাই। আমরা নতুন বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চাই। মাননীয় আইজিপি স্যারের নির্দেশে, আমাদের পুলিশ সুপারের মধ্যে নির্দেশে আমরা লক্ষ্মীপুরে বন্যার্ত নিপীড়িত মানুষদের পাশে দাঁড়িয়েছি। আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে, বেতনের একটু অংশ দিয়ে আমরা ওদের পাশে দাঁড়িয়ে, জনগণের পাশে দাঁড়িয়ে আমাদের সাহায্যটুকু, আমাদের সহায়তা উজাড় করে দিতে চাই এবং সেটা আমরা করছি। আমরা শুধু সহযোগিতা করছি না, আমরা বিভিন্ন থানায় টিম মোতায়েন করেছি। গবাদি পশু থেকে শুরু করে যারা নিপীড়িত মানুষ আছেন, যারা বন্যার্ত দুর্গত মানুষ আছেন, তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছি। আমরা নিরাপদ সাইক্লোন সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং এখানে আজকে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ ওরসালাইন, পানি, বিশুদ্ধ পানি এবং শুকনো খাবার আমরা দিয়ে আজকে সাধারণ মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই। এবং বাংলাদেশ পুলিশ অতীতে যেরকম করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, আজও আমরা তাদের পাশে দাঁড়াতে চাই এবং আমরা সাধারণ মানুষের বন্ধু হিসেবে সাধারণ মানুষের কাছে থাকতে চাই।